জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই নিজের কাছে একটা প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হয়? আমিই কেন বারবার কষ্ট পাই? হয়তো আপনি খুব কাছের কাউকে বিশ্বাস করেছিলেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন অবহেলা। হয়তো আপনি ক্যারিয়ারের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত সফলতা ধরা দেয়নি। অথবা কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে। যখন একের পর এক আঘাত আসতে থাকে, তখন মনে হয় জীবনটা বুঝি থমকে যাচ্ছে। মনে হয় ভাগ্য বুঝি আমার বিপক্ষে। কিন্তু আজ আমি আপনাকে একটা অদ্ভুত কথা বলবো। কথাটা শুনলে হয়তো প্রথমে আপনার বিশ্বাস হবে না। কথাটা হলো, জীবনে বারবার কষ্ট পাওয়া বা আঘাত পাওয়া আসলে আপনার জন্য কোনো বাধা নয়, বরং এটি গোপন আশীর্বাদ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যারা জীবনে যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়, দিন শেষে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। কিন্তু কিভাবে? কষ্ট কিভাবে লাভের কারণ হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা সাইকোলজি এবং বাস্তবতার আলোকে এমন ৫টি কারণ জানব, যা শোনার পর আপনার জীবনের সমস্ত কষ্টের সংজ্ঞা বদলে যাবে। আপনি আপনার অতীতকে নিয়ে আফসোস করা বন্ধ করে তাকে ধন্যবাদ দিতে শুরু করবেন। চলুন মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন, একটি পাথরকে ভাস্কর হাতুড়ি আর ছেনি দিয়ে আঘাত করেছেন। পাথরটি যদি কথা বলতে পারতো, তাহলে সে চিৎকার করে বলতো, আমাকে কেন আঘাত করছো? আমার খুব কষ্ট হচ্ছে, থামো। কিন্তু ভাস্কর জানেন, এই আঘাত পাথরটিকে ভেঙে ফেলার জন্য নয়, বরং এটি একটি সুন্দর মূর্তিতে রূপান্তর করার জন্য। যে পাথরটি এই ঘর্ষণ সহ্য করতে পারে না, সে ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকে। আর যে পাথরটি শেষ পর্যন্ত এই প্রক্রিয়া সহ্য করে নেয়, তাকেই মানুষ মন্দিরে বা মিউজিয়ামে সাজিয়ে রাখে, তাকে সম্মান করে। আপনার জীবনটাও ঠিক সেই পাথরের মতো। যখন আপনি বারবার কষ্ট পান, তখন আসলে জীবন আপনাকে নতুন রূপ বা শেপ দিচ্ছে। আপনাকে প্রস্তুত করা হচ্ছে এমন কোনো বড় অর্জনের জন্য, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যারা জীবনে খুব কম কষ্ট পেয়েছে, তাদের সহ্য ক্ষমতা খুব কম হয়। তারা ছোটখাটো সমস্যাতে বিচলিত হয়ে পড়ে। কিন্তু আপনি আপনি যেহেতু বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, আপনার মন এখন ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। ছোট ঝড় এখন আপনাকে আর নাড়াতে পারে না। এই যে মানসিক শক্তি বা মেন্টাল টাফনেস আপনি অর্জন করেছেন, এটা কোনো বাজার থেকে কেনা যায় না। এটা শুধু প্রতিকূলতার মধ্য দিয়ে অর্জন করা সম্ভব। আর এই শক্তিটাই আপনাকে জীবনের রেসে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে রাখবে। জীবনে বারবার কষ্ট পাওয়ার তৃতীয় এবং সবচেয়ে বড় লাভ হলো মানুষ চেনার ক্ষমতা। সুসময়ে তো সবাই বন্ধু হয়। পকেটে টাকা থাকলে আর পদমর্যাদা থাকলে আত্মীয় স্বজনের অভাব হয় না। কিন্তু যখন আপনি বারবার হোঁচট খান, যখন আপনি সমস্যার সাগরে ভাসেন, তখন আসল সত্যিটা বেরিয়ে আসে। যাদের আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন, খারাপ সময়ে তাদের আসল রূপটা আপনি দেখতে পান। এই কষ্টটাই আসলে একটা ছাঁকনির মতো কাজ করে। এটি আপনার জীবন থেকে মেকি, সুবিধাবাদী এবং অভিনয় করা মানুষগুলোকে ছেঁকে ফেলে দেয়। ভাবুন তো, আপনি যদি এই পরিস্থিতিতে না পড়তেন, তবে হয়তো সারা জীবন ভুল মানুষকে আপন ভেবে কাটিয়ে দিতেন। একটা সময় গিয়ে যখন অনেক বড় ক্ষতি হতো, তখন আর ফেরার পথ থাকতো না। কিন্তু প্রকৃতি আপনাকে আগেই সতর্ক করে দিয়েছে। এই অভিজ্ঞতা আপনাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নিজের সীমানার বাইরে রাখতে হবে। আজ আপনার পাশে মানুষের সংখ্যা হয়তো কমে গিয়েছে, কিন্তু যারা আছে তারা খাঁটি। আর ১০০ জন নকল মানুষের চেয়ে একজন খাঁটি মানুষ জীবনে থাকা অনেক বেশি লাভজনক। আর এই যে আপনি এখন সহজে কাউকে বিশ্বাস করেন না, যাচাই করে পা ফেলেন, এই সাবধানতা আপনাকে ভবিষ্যতে বড় কোনো পতন থেকে রক্ষা করবে। এটাই কি কম বড় লাভ? পৃথিবীতে তারাই সেরা লিডার হতে পারে যারা অন্যের কষ্টকে অনুভব করতে পারে। সাইকোলজি বলেছে, যারা জীবনে বেশি চড়াই উতরাই দেখেছেন, তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা অন্যদের থেকে অনেক বেশি হয়ে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা খুব আরাম-আয়েশে বড় হয়েছে, তারা কখনো জীবনের কঠিন রূপ দেখেনি। তারা অন্যের দুঃখে খুব একটা বিচলিত হয় না। তারা হয়তো উপর থেকে সহানুভূতি দেখাবে, কিন্তু গভীরতাটা বুঝতে পারবে না। কিন্তু আপনি জানেন না পাওয়ার বেদনা কেমন। আপনি জানেন একা থাকার অনুভূতি কেমন। এই অভিজ্ঞতা আপনাকে একজন অসাধারণ মানুষে পরিণত করেছে। আপনার হৃদয়টা অনেক বিশাল। আপনি যখন কারো সাথে কথা বলেন, তখন আপনি শুধু শব্দ শোনেন না, আপনি তাদের না বলা কথাগুলোও বুঝতে পারেন। এই গুণটি আপনাকে কর্মক্ষেত্রে, সংসারে এবং সমাজে একজন সম্মানিত এবং প্রিয় মানুষ হিসেবে গড়ে তুলবে। মানুষ আপনার কাছে আসবে শান্তির জন্য। মানুষ আপনার উপর ভরসা করবে, কারণ তারা জানে আপনি তাদের পরিস্থিতিটা বুঝবেন। কষ্ট আপনাকে স্বার্থপর বানায়নি, বরং আপনাকে আরো বেশি মানবিক এবং দয়ালু বানিয়েছে। আর বিশ্বাস করুন, একজন ভালো মানুষ হওয়া আজকের দিনে সফল হওয়ার চেয়েও বড় অর্জন। এবার আসি বাস্তব সফলতার কথায়। ইতিহাস ঘাটলে দেখবেন, পৃথিবীর অনেক সফল মানুষ চরম প্রতিকূলতার ভিতর দিয়ে উঠে এসেছেন। একটা গাড়ি যেমন ফুয়েল ছাড়া চলে না, তেমনি বড় সফলতা প্রবল ইচ্ছাশক্তি বা জেদ ছাড়া আসে না।
আর এই জেদটা তৈরি হয় কঠিন পরিস্থিতি থেকে। যখন কেউ আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যখন কেউ আপনাকে বলে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তখন আপনার ভেতরে একটা স্বফুলিঙ্গ জ্বলে ওঠে। আপনি হয়তো সেই মুহূর্তে কাঁদেন, কিন্তু সেই কান্নাটাই পরে আপনার শক্তিতে পরিণত হয়। আপনি নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠেন। যারা আরামে থাকে তাদের জীবনে বড় কিছু পাওয়ার তাগিদ থাকে না। তারা কমফোর্ট জোনে আটকে থাকে। কিন্তু আপনার পরিস্থিতি আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে বাধ্য করে। আপনাকে বাধ্য করে পরিশ্রম করতে। আপনাকে বাধ্য করে নতুন কিছু শিখতে। আজ আপনি যে পরিশ্রমটা করছেন, নিজেকে উন্নত করার জন্য যে লড়াইটা করছেন, তা কি করতেন যদি সবকিছু ঠিকঠাক থাকতো? হয়তো করতেন না। তাই এই বাধাগুলো আপনাকে দিয়ে এমন কিছু করিয়ে নিচ্ছে যা আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবে। সেদিন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আপনার দিকে তাকিয়ে হাততালি দিবে। সবশেষে বারবার কষ্ট পাওয়ার সবচেয়ে বড় গভীর লাভটি হলো নিজের সাথে পরিচয় হওয়া। আমরা যখন সুখে থাকি তখন আমরা বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকি। পার্টি, আড্ডা, ঘোরাঘুরি এসবের ভিড়ে আমরা নিজেকে সময় দেই না। কিন্তু যখন খারাপ সময় আসে তখন আমরা একা হয়ে যাই। আর এই একাকিত্বেই আমরা নিজের আসল সত্তাকে খুঁজে পাই। আপনি যখন একা থাকেন তখন আপনি নিজের শক্তির জায়গাগুলো চিনতে পারেন। আপনি বুঝতে পারেন বাইরের কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না। আপনাকে একাই লড়তে হবে। এই যে আত্মনির্ভরশীলতা, এটাই আপনাকে অজেয় করে তোলে। কঠিন সময় মানুষকে বিনয়ী করে, মাটির কাছাকাছি রাখে। এটা আপনাকে বুঝতে শেখায় যে জীবনের সবকিছু ক্ষণস্থায়ী। আপনি জীবনের গভীর অর্থ বুঝতে শিখেন। আপনি আর তুচ্ছ বিষয় নিয়ে বিবাদে জড়ান না। আপনি আর সামান্য লাভে নীতি বিসর্জন দেন না। আপনি একজন জ্ঞানী মানুষে পরিণত হন। মনে রাখবেন, হীরা অন্ধকারে জ্বলে। আপনিও সেই হীরার টুকরো, যাকে জীবন ঘষে মেজে চকচকে করেছে। ভিডিওর শুরুতে বলেছিলাম কষ্ট পাওয়া কোনো অভিশাপ নয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। আজ থেকে আর বলবেন না আমি কেন, বরং বুক ফুলিয়ে বলুন আমিই তো। কারণ এই লড়াইটা আমাকে শেষ করছে না, আমাকে নতুন করে তৈরি করছে। হ্যাঁ, কষ্ট হবে, মন খারাপ হবে, সেটাকে আটকাবেন না। প্রয়োজনে কাঁদুন, কিন্তু থেমে যাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর ততই কাছে আসে। আপনার জীবনের এই কঠিন অধ্যায়টা শুধু একটা অধ্যায় মাত্র। পুরো গল্পটা এখনো বাকি আছে, আর সেই গল্পের শেষটা হবে বিজয়ের, আনন্দের।